আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জিয়াউর রহমান পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান একজন বিচক্ষণ, একজন ধূর্ত, তিনি ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি সামনে না থেকে পেছন থেকে কলকাঠি নেড়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংঘটিত করার ক্ষেত্রে মূল কুশীলবের ভূমিকা পালন করেছে। এবং জিয়াউর রহমান পরবর্তীতে খন্দকার মোস্তাককে সরিয়ে যখন রাষ্ট্র ক্ষমতা নিজেই পুরোপুরি কুক্ষিগত করল, তখন তিনি কাদেরকে পুনর্বাসিত করেছিলেন? তিনি পুনর্বাসিত করেছিলেন তাদেরকে যারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধাচরণ করেছিলেন। সাগরপথে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা 13 কোটি টাকা মূল্যের 2,70,000 পিস ইয়াবা সহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ভোর রাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা সহ ট্রলারটি জব্দ করা হয়। টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল জানান, ট্রলারটি গতিপথ সন্দেহজনক হওয়ায় থামতে বলা হয়, কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে। পরে ট্রলারটি সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়। কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 30 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,359 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,367 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের অনুষ্ঠিত হল 14তম বার্ষিক সাধারণ সভা। বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভাটি। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম। সভায় 2020 সালে 30 জুন সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য 200% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 75% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক হায়াতুল্লাহ খানের সভাপতিত্বে এসে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বুধবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ ঢাকা আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ড ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুলতানা আক্তার নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে এক ট্রাক চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চালকের সহকারী জানায়, মঙ্গলবার বিকেলে দিনাজপুর থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে রাত 3টার দিকে মির্জাপুর পোস্ট কামরা ব্রিজে এসে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়িতে উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। রক্ষা পেতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে যায় চালক। পরে সকালে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গাজীপুর জেলার কালীগঞ্জে পৃথক স্কুল ছাত্রী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 ধর্ষককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মুদি দোকানদার জাবেরকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। অন্যদিকে বক্তারপুর ইউনিয়নে খৈকলা গ্রামের প্রবাসীর কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মান্নান নামের একজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ AKM মিজানুল হক। করোনা ভাইরাস মহামারীর কারণে সামনের দিনগুলোতে খাদ্য সংকট মোকাবেলায় দেশের পতিত জমিতে চাষাবাদ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণে সঠিক পরামর্শ ও প্রণোদনা থেকে বঞ্চিত কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার স্বার্থে দেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছেন ভূমি ও কৃষি মন্ত্রণালয়কে। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের গাফলতির কারণে সঠিক প্রণোদনা না পাওয়ায় আবাদি জমি এই ফসলহীন, যার অন্যতম কারণ হচ্ছে প্রকৃত কৃষকদের সাথে ফসল চাষের বিষয়ে পরামর্শ না করে মন গড়া তালিকা তৈরি করে বীজ বিতরণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
আমি চাইছি শস্য, আমার দিছে মরিচ। আমি চাই না কিছু, কিন্তু আমার দিছে টমেটো। আমি কিছু চাই না, আমার হেই দিছে। এইটা সে বলছে যে ছবি চাইছে, চাইছে, আমি দিছি, নাম দিয়ে দিচ্ছে। এইটাই আমার জিগে নাই। হ্যাঁ, একটা স্লিপ হয়ে আসেন, আমি গম দিমহানে স্লিপ দিছে, হ্যাঁ কোনো খবর নাই। কৃষকের এই দরজায় কোনো ধরনের কৃষি কর্মকর্তা বা কেউ আসে নাই। আর সার বীজ এগুলো আমরা কোনোদিনই পাই নাই, আর ভবিষ্যতে পাই কিনা সন্দেহ। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও বিতরণে গরমিল থাকলে বিধি মোতাবেক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে যে কর্মকর্তাদের এবং গাফিলি থাকে, তা আমরা কিন্তু তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা কৃষকদের কাছে জানতে চাই যে তিনি কোন ফসল উৎপাদন করতে আগ্রহী, বা তার এখন কি ফসলের বীজ প্রয়োজন রয়েছে, বা কি ধরনের অনুদান বা প্রণোদনা রয়েছে। আমরা তাদের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করতে চাই। এই সমন্বয়ের ক্ষেত্রে কোনো কর্মকর্তার কোনো ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণ করা হবে না। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে ধরে রাখতে হলে সরকারি দেওয়া সকল প্রকারের সুযোগ সুবিধা কৃষকের হাতে তুলে দিয়ে আধুনিক চাষাবাদ পদ্ধতিরও পরামর্শ দিতে হবে। অন্যথায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন ভেস্তে যেতে পারে, এমনটি মনে করছেন অনেকেই। কাজী আল আমিন, আনন্দ টিভি, বরিশাল। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে খায়রুল ইসলাম নামের এক যুবক। মঙ্গলবার রাত ৮টার দিকে গোবরাকুড়া সীমান্তে পিলারের নিকটে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, নিজের গরু সীমানার কাছ থেকে আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। ঘটনার তদন্ত চলছে বলে জানান বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান। রাজধানীর উত্তরার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। হাজী জালাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব। আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।